সকাল থেকে সারাদিন ভ্লগ করে নিয়ে তারপর ভেবেছিলাম যে ভ্লগটা শেষ করি, কিন্তু না, ভ্লগটা আর শেষ করা হলো না। মানে শেষ করে দিয়েছে, কিন্তু ক্যামেরাটা আবার আমাকে অন করতে হলো। তো এটা ছিল যেদিন মিষ্টি আমাদের বাড়িতে ছিল পুরোটা দিন, তো সেই দিনের ভ্লগ সন্ধ্যা থেকে। তো এদিকে দেখো কড়াই তেল দিয়ে মাছের মুড়ো দুটোকে কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি, আবার গরম তেলে। আসলে ভাজাই ছিল, কিন্তু যেহেতু ঠান্ডার দিন আর মাছ মানে তৈলাক্ত জিনিস একটা, তো সেখানে একটু জমাটে বেঁধে যায়, তো সেই জন্য কিন্তু একটুখানি ভেজে নিলাম। আর মাছের মাথা ভালো করে না ভাজলে না কেমন একটা আষ্টে গন্ধ থেকেই যায় কিন্তু। তো এখানে 5 ফোড়ন আর কয়েকটা রসুনের কোয়া থেতো করে দিয়েছি, আর তার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়ন। কি হবে বলো তো? না না, মসুর ডাল হবে না, রসুন ফোড়ন দিলাম ঠিকই, করব হলো মিশালা একটা চচ্চড়ি। তো এখানে দেখো সিম, বেগুন, টমেটো, আলু, গাজর, মূলো এসব রয়েছে, আর সাথে দিয়েছি ফুলকপির ডাঁটা। যেহেতু একটা চচ্চড়ির মতো করব, তো সেই জন্য কিন্তু একেবারে ডাঁটার মধ্যে ফুলকপির ডাঁটা দিয়েছি। যেহেতু এখন কি ডাঁটা পাওয়া যায় আমি ঠিক জানি না, তবে ডাঁটা ছিল না। আর এখানে দেখো সেই জন্য মানে ফুলকপির ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি। আর এখন লবণটা কেন দিয়ে দিলাম বলো তো? যেহেতু মিশানো সবজি যেহেতু রান্না করছি না, অনেক সবজি মানে হয়ে যায়, একটুখানি কমে যায়, তো সেই জন্য লবণটা দিয়ে দিচ্ছি আগে, তাতে পরিমাণটা ভালো পাওয়া যাবে। তো দিয়ে দিয়েছি, আর এখন একটুখানি মানে তলে যাতে না লেগে যায় কড়াইয়ের নিচটাতে, তো সেই জন্য কিন্তু একটুখানি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তারপরে দেখো ওই 5 মিনিট মতো ঢাকা দিয়ে মানে সেদ্ধ করে নিয়েছি। তারপর দেখো খুব সুন্দর করে কিন্তু যেইগুলো সবজি কমে যাওয়ার ছিল সেগুলো কমে গেছে। আর ফুলকপিটা পরে দিচ্ছি কেন বলো তো? এখনকার ফুলকপি কেন জানি না এত পরিমাণে গলে যায়, একটুখানি বেশি যদি সেদ্ধ হয়ে যায় একদম গলে ডাল হয়ে যায়, সেই জন্য কিন্তু ফুলকপিটাকে আমি পরে দিয়ে দিলাম। তো সবাই এরকম করে ট্রাই করো, ফুলকপি কিন্তু গলে যাবে না। তারপরে এখানে দেখো মাছের মুড়োটা থেতো করে নিয়েছি, মানে মাছের একটাই তো মুড়ো, 2টা পিস করা ছিল, সেই মুড়োটাকে থেতো করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে হলুদ। আর এখানে বাটনা তোমরা সব কিছু ইউজ করতে পারো, সর্ষে বাটা দিতে পারো যেহেতু চচ্চড়ি করবো, কিন্তু আমি এখানে খুব একটা মশলা দিতে চাইছি না, যেহেতু মাছের মুড়োটা রয়েছে এমনিই টেস্ট হবে। তো এখানে শুধু আমি একটুখানি আদা আর জিরে দিয়েছি, যেহেতু চচ্চড়ি, ঘন্ট হলে আমি এটাও দিতাম না, যেহেতু চচ্চড়ি করবো একটুখানি গা মাখা মশলা না হলে ভালো লাগে না, সেই জন্য কিন্তু আমি একটুখানি আদা আর জিরে বাটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো দেখতেই পাচ্ছ কত মানে ভালো করে আমার রান্না করা হয়ে গেছে। আর এখন যেহেতু শীতকাল, তার উপর দিয়ে একটুখানি ধনেপাতা, মানে সব তরকারিতেই একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলে যেন টেস্টটা আরও বেড়ে যায়। আর সবাই আমরা যেহেতু খেতে পছন্দ করি, সেই জন্য কিন্তু বাড়িতে দেওয়াই হয় সব সবজির মধ্যে, যদি বাড়িতে নিয়ে আসা থাকে। তো চলো এটা রান্না করে নিই। আর এদিকে বরমশাই পাপড়ি চাট নিয়ে এসেছে, তো অনেকক্ষণ নিয়েছিল, সেই জন্য পাপড়ি চাটটার এই অবস্থা হয়েছে। তো চলো দেখাই তোমাদের কি কি রান্না করা হলো। রান্না তো করছিলাম চটচটি, সেটা তো দেখতেই পাচ্ছ, আর তার সাথে একটা রান্না আবার করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় বলে আজকে আর শেয়ার করলাম না। করা হয়েছে হলো চিকেন, যেহেতু আমার আবার কালকে মেকআপ ক্লাস রয়েছে, তো সেই জন্যে রান্নাটা করে রাখলাম। তবুও কিন্তু আমাকে একটুখানি রান্না কালকে করতেই হবে, কারণ এগুলোতে সত্যি বলতে চিকেনটা আজকেই খাওয়া হবে, একটুখানি হয়তো থাকবে, আর চচ্চড়ির সাথে পরের দিন আরেকটু রান্না করব। তো এটা মিষ্টি যেদিন ছিল সেই দিনকার ভিডিও। তো এখানে চিকেন, পেঁয়াজ আর গরম গরম ভাত খেয়ে ও চলে গেছিলো বাড়ি, আর আমরা টাটা বলে গুড নাইট করে দিয়েছিলাম, গুড নাইট বলে টাটা করে দিয়েছিলাম। তারপরে এখানে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে 31 তারিখ সকালবেলাতে। 31 তারিখে আমার ক্লাস ছিল, আর মিষ্টি আমাদের বাড়িতে ছিল 30 তারিখ, ডিসেম্বরের 30 তারিখ। বারটা আমার ঠিক মনে পড়ছে না, ওই শনিবার হয়তো ও ছিল, আর এটা হয়তো রবিবার সকালবেলার ব্লগ। তো এখানে দেখো কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলো সাদা তেল। তারপরে এখন মানে কালকেই বলেছিলাম যে তোমাদের আর একটু মানে রান্না করতে হবে, আগেই বললাম। তো এখন দেখো আমি এখানে কাঁচা লঙ্কা মানে থেতো করে নিয়েছি, কেটে নিইনি, থেতো করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। তার সাথে কিন্তু আমি এখানে দিয়ে দেবো হলো 5 ফোড়ন। আর যেহেতু মুসুরের ডাল করেছি, তো সেই জন্য কিন্তু রসুনটাকে এখানে আমি স্কিপ করে
গেলাম, কারণ ওই ডালের মধ্যেই রসুনটাকে সেদ্ধ করে নিলে আমার মনে হয় সেটাতে বেশি টেস্ট হয়। সেই জন্য কিন্তু আমি রসুনটাকে যে ফোড়নে যেই রসুনটাতে তাকে দেয়, তো আমি অনেক দিন স্কিপ করে যাই, আবার অনেক দিন কিন্তু দিয়েও দিই আর কি। তো ওদিকে আমার ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে যখন আমি ভাত রান্না করছিলাম তখনই। আর এখন দেখো কড়াইটাকে ভালো করে গরম করে ফোড়নটাকে ভালো করে গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কী পরিমাণে। আর এখন চলো ডালটাকে সম্বার দিয়ে দিই। অনেকটা গল্প হলো তোমাদের সাথে, তো চলো তোমাদের সাথে আর একটা কথা আমি শেয়ার করি। তো ব্যাপারটা হলো, তোমরা সকলেই জানো যে আমি মেকআপ ক্লাসে জয়েন করেছি, মেকআপ শিখছি। তো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো কিছু লোকের এটাতে ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছে। আর কিছু লোকের সমস্যা হচ্ছে যে হঠাৎ করে আমি বড়লোক হয়ে যাব সেই জন্য। কারণ মেকআপ শিখে গেলাম, এই যে মেকআপ শিখছি, তারপরে তো আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়ে যাব, তাদের ধারণা এইরকম। আর তারপর আমি একটা ব্রাইডকে সাজাতে 50-60 হাজার করে টাকা নেব, আর আমি একটা বিয়ের সিজন আসলেই আমি একদম বড়লোক হয়ে যাব, তাদের ধারণা এইরকম। তো তাদের ধারণা তাদের কাছে ঠিক আছে, কিন্তু সেই কথাগুলো সত্যি শুনতে এত পরিমাণে খারাপ লাগছে। যতই বলি না কেন যে আমি লোকের কথায় পাত্তা দিই না, লোকের কথাতে আমার কোনো কিছু যায় আসে না, তবে যখন কথাগুলো কানে আসে না, সত্যি খুব খারাপ লাগে যে কেন নিজের পায়ে দাঁড়াতে চাইছি, এটা একদম সম্পূর্ণ ভুল কথা। কথা হলো যে নিজে কিছু শিখতে চাইছি, নিজে নতুন কিছু করার চেষ্টা করছি। আর আশা করি সব মেয়েদেরই আমাদের একটুখানি সাজগোজের একটু টান রয়েছে, তো সেটাতে যদি আমরা হাত পাকা করে নেই, যদি সেটা থেকে আমাদের 2 পয়সা আসে, যাতে আমরা নিজেদের উপর স্বনির্ভর হতে পারি। এরম না ব্যাপারটা যে আমি রোজগার করে আমার বরকে খাওয়াবো, আমি রোজগার করে আমার সংসার চালাবো, আমি তো এইটা চাইছি না। হাতের কাজটা শিখছি, নিজেও সাজতে ভালোবাসি, সব মেয়েরা আশা করছি কম বেশি সকলে সাজতে ভালোবাসে। তো ব্যাপারটা গিয়ে দাঁড়ালো হলো যে বিয়ের পর কি মেয়েদের কোনো কিছুই করতে নেই? ব্যাপারটা হলো যে বাড়ির বউ কেন এসব কাজ করবে? আসলে যারা এরকম কথা যাদের মাইন্ড এরকম না, তাদেরকে বলতে চাই যে বিয়ে জীবনে কিন্তু সব শেষ। বিয়ে করাই জীবনে সব থেমে যাওয়া না, বিয়ের পরেও মানুষ অনেক কিছু করতে পারে। এই যে ব্লগিং করছি, একটা আশাই তো করছি যেন নিজের খরচ নিজেই করতে পারি। তো দেখি এটা যদি চেষ্টা করে না হয়, আমি অন্য একটা চেষ্টা করছি। তাতে তো আমার বাড়ির কারো যেহেতু সমস্যা হচ্ছে না, তাতে তো তোমাদের সমস্যা হওয়ার কথা না। তো তাদের জন্য আমার এই কথাগুলো ছিল, যারা ভাবছো যে আমি একটা বিয়ের সিজন পেলেই বড়লোক হয়ে যাব, তো ব্যাপারটা এরকম না। আর বাড়ির বউরা যা খুশি তাই করতে পারে, কারণ এগুলো কোনো খারাপ কাজ না। নিজের উপর নিজের দায়িত্ব নিজে নিতে পারাটা কিন্তু কোনো খারাপ কাজ না, বরং সমাজের গর্ব। আমরা যারা নিজের দায়িত্ব নিজেরাই নিতে চাইছি বা চেষ্টা করছি, তারা কিন্তু আমরা এক একটা সমাজের গর্ব। সেটাতে যদি তোমাদের সমস্যা হয়, তো তোমরা তোমাদের রাস্তা দেখে নিতে পারো। আমি বলিনি যে তোমরা আমার কাছে সাজো, বা আমি শিখে গেলে আমি তোমাদেরকে সাজাবো। তো প্লিজ আমাকে এরকম কেউ কথা বলো না, আমার প্রচণ্ড খারাপ লাগে। যে যতই বলি না কেন, তোমাদের কথায় পাত্তা দিই না। তবে সত্যি এগুলো যে করছো না, এটাতে মানুষ অনেকটা ডিমোটিভেট হয় যে যদি এই শিখছি, যদি ভালো করে না শিখতে পারি। দেখো সবার একটা, শুধু এটা হাতের কাজ, সবার হাতে তো আসে না, তো যথেষ্ট চেষ্টা করছি ভালো করে শেখার। তো প্লিজ এইরকম করো না, নিজের ক্ষতি তো করছোই, সমাজের একটা তো ক্ষতি করছোই, তার সাথে মানুষের ক্ষতি করে কিন্তু তোমাদের কোনো লাভ নেই। তো এখনও বলছি ভালো হয়ে যাও। বাড়ির মেয়ে বউরাও কিন্তু নিজের উপর স্বনির্ভর হয়ে চলতে পারে, তাদেরও এটার অধিকার রয়েছে। তো সত্যি তোমরা যদি ভালো হয়ে যাও না, সমাজের অনেক কল্যাণ হবে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আর সত্যি কথাগুলো বলতে খুব খারাপ লাগে, কিন্তু কথাগুলো তোমাদের সাথে না শেয়ার করলেও নয়। তোমরাই বলো তো যে একটা হাতের কাজ শেখা বা নিজের উপর একটা নিজের দায়িত্ব নেওয়াকে খুব একটা খারাপ কাজ? কারণ শিখছি তো মেকআপ ক্লাস, বাজে কাজ তো কোনো করছি না। আর ব্লগিং তো কোনো বাজে কাজ না, তাতে তো কারো সমস্যা হওয়ার কথা না। আমার টাকা দিয়ে আমি শিখছি, আমার ফোন দিয়ে আমি ক্যামেরা করছি, আমি নিজে ভিডিও এডিট করি, আমি নিজে পোস্ট করি, সেটাতে কার কি সমস্যা হতে পারে? সত্যি এই সমাজের জন্য আজও আমরা বাড়ির বউরা কোনো কিছু করতে পারি না, শুধু সমাজের কথা ভেবে নিয়ে। তো তারপরে এখানে দেখো, ওদের কথা ছাড়ো, ঠাকুরের আশীর্বাদ থাকলে আমার সব সম্ভব হয়ে যাবে, তো সেই আশায় রয়েছি। তো এটা ছিল আজকের ব্লগ আর কি, বাসন মাজা থেকে শুরু করে। আজকে তারিখ হলো 5 তারিখ, আর আজকে বার হলো
শুক্রবার। আর আজকে 5 তারিখ, তো আমার বেস্টুর জন্মদিন। তো তোর জন্মদিন অনেক ভালো যাক, আর তুই ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো থাক, বাবুকে নিয়ে ভালো থাক। তো চলো, এখন পুজোটা ভালো করে দিয়ে নিয়েছি। আজকে শুক্রবারে পুজো করে নিয়েছি, ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি, সাথে গোপুর হাতেও একটা প্রসাদ দিয়ে দিয়েছি। আর আজকে লাঞ্চে কি ছিল, সকালে কি রান্না বান্না হয়েছে সেটাই এক ঝলক দেখে নাও। সকালে রান্না করেছিলাম ঝোল, সয়াবিনের ঝোল করেছিলাম, আর সাথে পেঁয়াজ কলি গুঁড়ো মাছ দিয়ে কিন্তু একটা চচ্চড়ি। তো চলো, আজকের ব্লগটা কিন্তু দুপুরে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।